চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও মানদাতার আমলেই থেকে গেছে। অ্যানালগ সিস্টেমটা এখনও ডিজিটালাইজেশন হয় নাই। আমি নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইন ব্যাংকিং, অনলাইন সার্টিফিকেট এবং অনলাইন স্টুডেন্ট আইডি কার্ডের বিষয়টাকে জোরদার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তামজিদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রমন্ডলীর সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে আমি বিপি প্রার্থী, আমার ব্যালট নং 5। আমি শিক্ষার্থীদের জন্য নির্বাচিত হতে পারলে কি করব সেটার আগে আসলে আমি শিক্ষার্থীদেরকে আগেও বলেছি যে আসলে আগে কি করেছে, প্রতিশ্রুতি নয় বরং আগে কি করেছে সে জিনিসটা দেখা উচিত। আমরা আগে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এবং পরবর্তী সময়ে আমি তামজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করার চেষ্টা করেছি সবসময়। এবং ইভেন কি 2022 সালেও আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছি, 6 ঘন্টা ঘুমের শিকার হয়েছিলাম। এর পরবর্তী 5 আগস্ট অর্থাৎ 2024-এর গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলাম, শিক্ষার্থীদের অধিকার আদায় আওয়াজ তুলেছিলাম। এছাড়াও 5 আগস্ট পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে কথা বলেছিলাম। সেই সমস্যা সমাধানগুলোর মধ্যে বড় ধরনের সমস্যা ছিল যে ভাড়া বাণিজ্য বন্ধে। ভর্তি পরীক্ষার সময় যে ভাড়া বাণিজ্য চলছিল, যখন বিভিন্ন সংগঠন সোয়াপে ব্যস্ত, ছাত্র অধিকার পরিষদ তখন কিন্তু এই ভাড়া বাণিজ্য সিন্ডিকেট বন্ধে কাজ করেছিল। এছাড়াও বাজার সিন্ডিকেট বন্ধে ছাত্র অধিকার পরিষদ কাজ করেছে, আমি সেই সাথে কাজ করেছিলাম। ইভেন কি আমরা এই প্রধান ফটকটা কিন্তু তালা মেরে এই চাকসু নির্বাচনের জন্য আমরা আওয়াজ তুলেছিলাম। এখনও আমাদের ওই যে ব্যানার পেস্টুনটা এটা ঝুলতেছে যে আসলে আমরা প্রশাসনকে বলতেছিলাম যে প্রহসন বন্ধ করো, চাকসু তফসিল ঘোষণা করো। এরকম আওয়াজ কিন্তু আমরা তোলার পরে বিভিন্ন সংবাদ সম্মেলন কিংবা ধারাবাহিক আমাদের কর্মসূচির পরেই কিন্তু চাকসু দিতে বাধ্য হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো শিক্ষার্থীরা যদি অতীতের বিষয়গুলো বিচার বিবেচনা করে, ছাত্র অধিকার প্যানেল থেকে যে আমাদের প্রার্থীগুলো দেওয়া হয়েছে, আমার বিশ্বাস আমরা শতভাগ নির্বাচিত হতে পারবো এবং আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর এছাড়াও নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের যে আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যানালগ সিস্টেমটা থেকে গেছে এই বিষয়টার দিকে আমরা জোরালো উদ্যোগ নিয়েছি। যেমন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও মানদাতার আমলেই থেকে গেছে, অ্যানালগ সিস্টেমটা এখনও ডিজিটালাইজেশন হয় নাই। আমি নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইন ব্যাংকিং, অনলাইন সার্টিফিকেট এবং অনলাইন স্টুডেন্ট আইডি কার্ডের বিষয়টাকে জোরদার করব। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বড় সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা। এই যে শাটলে এখনও যে সিট ধরার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বন্ধে শাটলের বগি বৃদ্ধিকরণ এবং লেন সংখ্যা বর্ধিতকরণের বিষয়ে আমরা কাজ করব। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে কোনো ভালো চিকিৎসা ক্ষেত্র কিংবা চিকিৎসা কেন্দ্র না থাকে, আমরা যথাযথ চিকিৎসা পাই না। আমি নির্বাচিত হতে পারলে চেষ্টা করবো যে প্রত্যেকটা হলে যাতে মেডিকেল সেন্টার স্থাপন করতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ শিক্ষক এবং ছাত্রদের যে মেলবন্ধনের সেতু টিএসসি নেই, আমরা নির্বাচিত হতে পারলে চেষ্টা করবো যে টিএসসি স্থাপন করে যাতে শিক্ষক এবং ছাত্রদের মাঝে একটা জোরালো সম্পর্ক গঠন করে বিশ্ব র্যাঙ্কিংয়ে যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া যায়। ধন্যবাদ।